ভোরবেলা খুবই ঝড় বৃষ্টি হয়েছিল। তারপরে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করলাম, তারপর বিকেলের দিকে একটু গেলাম ছাদে ঘুরতে। তারপর আমার ছেলে বাবার সাথে একটু ঘুরে আসলো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিন মতো নিয়ে আসলাম আমি ডেইলি ব্লগটা আজকে সকাল সকাল শুরু করলাম। দেখুন ভোরবেলা অনেক বৃষ্টি হইতেছে, তো আমি জানালা খুলতে পারতেছি না, জানালার উপর দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম। প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। তারপর সকালে নাস্তা করে ছেলেকে মাদ্রাসা দিয়ে এসে তারপর একটু আলু ভর্তা করে নিলাম। আলু ভর্তা বানিয়ে তারপর এই তো আমি খেয়ে নিতেছি। যেহেতু আপনাদের ভাইয়া ডাকা গেছিলো, ওখান থেকে চলে এসে আপনাদের ভাইয়া ঘুমিয়ে পড়ছে, আমি নিজে নিয়ে দিয়ে আসলাম ছেলেকে। তো আলু ভর্তা দিয়ে ভাত খেতে আমার যে কী যে ভালো লাগে, এটা সেই ভালো লাগে। আর আজকে আমি একটু অসুস্থ, আমি কিছু করতে পারতেছি না, আজকে রান্নাবান্না কিছুই করি নাই। তো জাস্ট একটু আলু ভর্তা করে নিয়েছিলাম, আর আগের দিনের তরকারি ছিল ওগুলো দিয়ে খেয়ে নেব। তো এদিকে আমি আলু ভর্তা করে নিয়েছিলাম, এদিক দিয়ে আমার শরীরটা খুবই খারাপ, তবুও অল্প পরিমাণে কিছু ভাত নিয়ে নিয়েছিলাম, এটা খেয়ে নেব। তো ওইদিকে আমি এই তো করে খেয়ে আলু ভর্তা দিয়ে মাখিয়ে ভালোভাবে খেয়ে নিতেছি। আর আলু ভর্তা হলে আমার আর কিছুই লাগে না, আলু ভর্তা দিয়ে ভাত খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা করলে তার কথাই নেই, খুবই টেস্ট লাগে। তো খাওয়া দাওয়া শেষে বিকালের দিকে ভালো লাগতেছিল না, কতক্ষণ শুয়ে থেকে তারপর একটু ছাদে গেলাম। ছাদে এসে দেখি এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, আর প্রচুর পরিমাণে বাতাসও হইতেছিল। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিতেছি। তো প্রচুর পরিমাণে বাতাস, এদিকে বাচ্চারা খেলতেছে, আর অনেক সুন্দর একটা ভিউ। অনেক বিকেলের দিকে ছাদের বেলা এরকম একটু সুন্দর দৃশ্য দেখা যায়। তো আপনাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করে নিয়ে, আজকে কিছুই রান্নাবান্না করি না, যেহেতু ভাবলাম কিছু একটা তো ভিডিও তো বানাতে হবে। তো আমি টুকটাক কিছু একটা ভিডিও করে রেখে দিয়েছি, এখন আমি সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর ছাদে এসে একটু মনটা ভালোই লাগতেছিলো। শরীরটা যেহেতু প্রচুর পরিমাণে খারাপ, কিছুই করিনি, সারাদিন বসেই আছি, শুয়ে থাকতেও ভালো লাগতেছে না। তো দেখেন আমার গাছগুলো প্রায় সুন্দর হয়ে আসছে, যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে গাছগুলো অনেক সুন্দর হয়েছে। তো এই তো আমার গাছ একটু মোটামুটি ধরছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। তো এখানে গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপর বিকালের দিকে ছেলে বাবার সাথে একটু সাফরান মাজারে চলে গেল, এখানে সাফরান শাহিদকে মাঠ। তো ওইটাও আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নিই। অনেক সুন্দর মাঠটা, প্রচুর পরিমাণে অনেক বড়। যারা দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আরও ভালোভাবে ভিডিও করে দেখাতে পারবো। যদি যারা দেখতে চান সাফরান শাহিদকে মাঠ, তাহলে আমি আরও ভালো করে দেখাতে পারবো। কমেন্ট করে বলে যাবেন, আমি আর সুন্দর করে দেখাবো। দেখুন আমার বাচ্চা ওখানে যে খুব সুন্দর খেলাধুলা করতেছে, মানে দৌড়াদৌড়ি করতেছে, একদম খোলামেলা পাইছে, তো কোনো মানুষ ছিল না। তো ওর বাবার সাথে ওখানে একটু খেলাধুলা করলো, নামাজটা পড়ে তারপর বাসায় চলে আসছে। তারপর আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছিলো, ওইটা আপনাদের ভাইয়া রেখে দিয়েছিলো ফ্রিজে। তো ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো কিছু শাক নিয়ে আসছিলো, তারপর বেগুন, তো একটু একটু বড় বড় বেগুন ছিল, তো বেগুন নিয়ে আসছিলো। তারপর লেবু নিয়ে আসছিলো, তারপর আলু পেঁয়াজ যাবতীয় যা লাগে আর কি বাসা শেষ হয়ে গেছিলো, ওগুলো নিয়ে আসছে। তো আমি একটু লেবুগুলো শেয়ার করতেছি। রমজান মাসের লেবুর দাম অনেক ছিল, তো এখন একটু কমছে। তো কিছু আলু নিয়ে আসছিলো, তো আলুগুলো তারপর পেঁয়াজ সব মিলিয়ে আজকে বাজারটা গুছিয়ে নিলাম। তারপর একটু বাইরের দৃশ্যটা দেখাইতেছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো একটু বাইরের বারান্দা লাইট জ্বালানো হয়েছিল, তো একটু দেখালাম। এই দোকান অনেক সন্ধ্যা হয়েছে, বাইরের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগতেছে, তাই না? তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।